এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তার কত মায়া, নদীর জলে পড়ল ছায়া। কিরে শফিক, ঘুমিয়ে পড়লি নাকি রে? আরে না শফিক ভাই, ঘুমিয়ে পড়িনি, তোমার বিরহে গান শুনছিলাম। তোমাকে আর এমন বিরহে গান শুনতে হবে না, তার ব্যবস্থা আমি করে এসেছি। তোমার গানের মতোই কোমলমতি কন্যা। আরে যা বলবি সোজাসুজি খুলে বল, তোর এনিয়ে বেনিয়ে কথা বলা আমার একদম ভালো লাগে না। পাশের গ্রামে আমার পরিচিত আত্মীয় আছে, সেখানে এক মেয়ে আছে, দেখতে নাকি ভীষণ সুন্দর, একদম একদম পরীর মতো শফিক ভাই। আরে জাজু, আমি তো দু পায়ে দাঁড়িয়ে আছি, তাহলে তাহলে দেরি কিসের? শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেললেই হয়। কিন্তু বিয়ে করে বউ কি দিয়ে আনবো? আমার তো বড় ইচ্ছে যে বিয়ে করে বড় একটা হাতির পিঠে বসিয়ে বউকে নিয়ে আসবো। মোরলের তো একটা হাতি আছে শফিক ভাই, মোরলকে বলে হাতিটা নেওয়ার ব্যবস্থা করছি। তুমি বরং সেজে গুজে রেডি হয়ে নাও। হাতির পিঠে নতুন বউ বিয়ে করে আনলাম। বউ, তোমার এই হাতির পিঠে চড়ে আমার বাড়ি যেতে কেমন লাগছে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগছে। হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাবো, এ তো আমি ভাবতেই পারছি না। সত্যি আমি আজকে অনেক খুশি হয়েছি। এরপর তারা বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর কিরে বউ পাগল, বাজার থেকে কি নিয়ে এলি? সারাদিন বুঝি বউয়ের ইচ্ছে পূরণ করছিস। তা এসব লাউ কুমড়ো আর শাক বুঝি তোর বউ খেতে চেয়েছে। আমার মতো বাজার থেকে দামি দামি ফল নিয়ে যা, বুঝেছিস? এই রহিম তো ঠিক কথাই বলেছে, একেতে নতুন বউ, তার উপরে অনেক সুন্দরী, ফল খেলে তো আরো অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু কিন্তু আমার কাছে তো ফল কেনার মতো টাকা নেই, সব টাকা তো সবজি কিনতেই শেষ করে দিলাম। কাল বউয়ের জন্য ফল নিয়ে যাব, আজ বরং চলি। এ মা, ছি 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 ছি, এখানে এত ময়লা ফেলেছে কে রে? এই অবস্থায় তো বাড়িও যেতে পারবো না দেখি। এই পাটা ধোয়ার তো ব্যবস্থা করতে হবে। দেখি তো আশেপাশে কোথাও জলাশয় আছে কিনা। ওই তো একটা পুকুর দেখতে পাচ্ছি। ময়লা পা নিয়ে আর হাঁটতেও পারছি না, তাড়াতাড়ি পাটা ধুয়েই ফেলি। আরে বাস, এটা কি? এটা তো দেখি আপেল গাছ। আরে আপেল গাছে তো আবার অনেক আপেলও ধরে আছে দেখছি। ভালোই হলো, আমাকে আর টাকা দিয়ে কিনতে হলো না। এই গাছ থেকেই কিছু আপেল পেড়ে নিয়ে যাই বউয়ের জন্য। বউ, ও বউ, এই নাও বাজার, আর এই ব্যাগে কিছু আপেল আছে, ঘুমানোর আগে খেয়ে নিও। বাহ, আপেলগুলো তো বেশ ডাসা ডাসা। ওগো, এরকম আপেল তুমি কোথায় পেলে গো? এমন আপেল তো বাজারের কোথাও কিনতে পাওয়া যায় না।
ওই পাশের জঙ্গলের গাছে অনেক আপেল ধরেছিল, সেখান থেকেই তোমার জন্য নিয়ে এসেছি। এবার রান্না করো তো দেখি, বড্ড খিদে পেয়েছে। কবজি ডুবিয়ে আজ বউয়ের হাতের রান্না খাবো। হা 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 হা। আর রাতে শুয়ে শুয়ে আপেল খায়। পরদিন সকালবেলা বউ, বউ, কি এরা কারা? হুবাহু আমার বউয়ের মতো দেখতে। আমি তো একটা বউ নিয়ে শুয়েছিলাম, এখানে আর দুটো বউ এলো কোথা থেকে? আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? ওগো, আমি তোমার বউ। তুমি কি না আমাকে চিনতে পারছো না? তুমি তো আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো গো। ওগো, ও নয়, আমি আমি তোমার বউ। তুমি বিশ্বাস করো, আমি তোমার বউ। আমি তোমাকে একদম মিথ্যা বলছি না। ওগো, আমার কথা বিশ্বাস না হলে তুমি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করাও, তাহলে দেখবে তুমি সবটা বুঝতে পারবে। হায় হায় রে, এ তো তিনজনকে একই রকম দেখতে। হ্যাঁ, আমার বউ তিনজন হয় কি করে? আমার তো মাথা ঘুরছে, আমার তো মাথা ঘুরছে। এই কথা বলে শফিক মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। আর শফিকের তিন বউয়ের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আর গ্রামের সবাই শফিকের বাড়িতে তিন বউকে দেখতে ভিড় জমায়। সত্যি শফিক, তোর কপাল আছে বলতে হবে। একটা নয়, দুটো নয়, তিনটে বউ পেয়ে গেলি। তবে তবে তুই যে বউ পাগল, তার জন্যই হয়তো উপরালা আর তোকে নিজ হাতে তিনটে বউ দিয়ে দিয়েছে। এই এই সবাই চলো। তিনটে বউ দিয়ে আমি এখন কি করব? সেদিন বউ আপেল খেয়ে ঘুমিয়েছিল, আর সকালে উঠেই দেখি আমার বউ তিনটে হয়ে গেছে। আচ্ছা, ওই আপেল খেয়ে এরকম কিছু হয়নি তো? না 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 না, আমাকে আমাকে কবিরাজের কাছেই যেতে হবে, আর তাকে সবটা খুলে বলতে হবে। এ তুই কি করেছিস? ওটা তো রাক্ষসীর যমজ ফল। ওই ফল যে খাবে তার মতো দেখতে আর একজন হবে, বড় অপয়া ফল। কবিরাজ মশাই, আপনি আপনি বলে দিন এর থেকে বাঁচার উপায়। কবিরাজ মশাই, আপনি আমাকে বাঁচান। আপনি কিছু উপায় বলে দিন কবিরাজ মশাই। উপায় তো আছে। এই বোতলটা ধর। এই বোতলের মধ্যে একটা সুগন্ধি আছে। এই সুগন্ধিটা তোর তিন বউয়ের গায়ে ছিটিয়ে দিবি, তাহলেই সব আগের মতো হয়ে যাবে। আর ওই যমজ আপেল গাছটায় একটা ক্রোধ চিহ্ন দিয়ে দিবি, যাতে যাতে ওই ফল খেয়ে আর কারু এইরকম পরিণতি না হয়। যা, এবার যা এখান থেকে। এরপর শফিক বোতলটি নিয়ে বাড়িতে যায় আর তিন বউয়ের গায়ে আতরগুলো ছিটিয়ে দেয়, আর সাথে সাথে তিনজন মিলে একজন হয়ে যায়। ওগো, এখন কি তুমি আমায় চিনতে পারছো গো? হ্যাঁ বউ, এখন সব ঠিক হয়ে গেছে। তুমি তুমি বাড়িতে থাকো, আমি ওই আপেল গাছটাতে একটা নিষিদ্ধ ফল হিসাবে ক্রোশ দিয়ে আসি।